সকলকে স্বাগতম জানাচ্ছি চট্টগ্রাম কলেজের আজকের আইসিটি অনলাইন ক্লাসে। লাস্ট ক্লাসে আমরা ইফেলস কন্ডিশনের আরও কয়েকটা প্রোগ্রাম দেখেছিলাম। তো ইফেলস কন্ডিশন নিয়ে আসলে 3টা ক্লাস করা হয়েছে। তো আশা করি সেগুলো দেখে তোমাদের এখন ইফেলস সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আমাদের পড়ালেখা শুরু করব, সেটা হচ্ছে লুপিং। হ্যাঁ, তো লুপিংয়ের কাজে আমরা ফর লুপটা ব্যবহার করব। তো সেটা নিয়ে আজকে একটু কথা বলবো এবং আমরা কয়েকটা প্রোগ্রাম দেখব। সবার আগে আমরা লুপ কি কাজে ব্যবহার করব সেটা একটু দেখতে হবে। দেখো, প্রোগ্রামের অংশবিশেষ প্রদত্ত শর্তে না পৌঁছা পর্যন্ত নির্দিষ্ট সংখ্যকবার প্রদত্ত পুনরাবৃত্তি করাকে লুপিং বা চক্র নিয়ন্ত্রণ বলা হয়। অর্থাৎ হচ্ছে যে আমার একটা কাজ যদি আমার এটা বারবার করতে হয়, সেক্ষেত্রে আসলে আমি লুপিং ব্যবহার করে থাকব। ঠিক আছে, সি প্রোগ্রামে কোনো স্টেটমেন্ট বা দুই বা ততোধিকবার সম্পাদনের জন্য ফর স্টেটমেন্ট ব্যবহার করা হয়। সাধারণ কোনো ভেরিয়েবল ব্যবহার করে ফর লুপের আবর্তন সংখ্যা গণনা করা হয়। সো আমরা যখন একটু আগে বললাম যে একটা কাজ আমাদেরকে বারবার করতে হবে, সেই ক্ষেত্রে আমরা লুপিংয়ের ব্যবহার করব এবং লুপ বলতে আমরা ফর লুপকে ব্যবহার করে থাকব। এখন ফর লুপের মধ্যে আসলে আমরা কয়বার আসলে কাজটা হয়েছে, লুপটা কয়বার হলো, সেটা গণনা করার জন্য আমরা একটা ভেরিয়েবল ব্যবহার করব। তো আমরা থিওরিটিক্যাল কথাবার্তা না বলে আমরা যদি কয়েকটা প্রোগ্রাম দেখি, তাহলে আমাদের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে। তো সবার আগে একটা খুবই সিম্পল একটা প্রোগ্রাম দিয়ে আমরা শুরু করি। সেটা হচ্ছে ফর লুপ ব্যবহার করে আমাদেরকে যে কোনো একটা লেখা প্রিন্ট করতে হবে, সেটা 10 বার হোক অথবা 20 বার হোক। হ্যাঁ, তো ধরো আমরা চট্টগ্রাম কলেজ এই লেখাটা আমরা 10 বার প্রিন্ট করতে চাচ্ছি। অ্যালগোরিদমটা আমরা প্রথমে সবার আগে শুরু করার পরে যে ধাপটা, আমরা আমাদের যে লুপটা আছে এই লুপটাকে কাউন্ট করার জন্য আমরা একটা ভেরিয়েবল নিব। সেই ক্ষেত্রে আমরা কাউন্ট নিলাম। ধরো গণনা করার জন্য এটা যেহেতু আমরা ব্যবহার করছি, সেই কারণে আমরা এই ভেরিয়েবলের নাম দিলাম কাউন্ট। হ্যাঁ, তো কাউন্ট আমরা 1 থেকে শুরু করব। আমাদের কাজ হচ্ছে কি, চট্টগ্রাম কলেজ এই লেখাটাকে 10 বার প্রিন্ট করা। তো এখন আমরা আমাদের লুপের কাজটাতে আসব। এখানে আমরা 1 থেকে শুরু করলাম। তো লুপের মধ্যে একটা কন্ডিশন থাকবে, যে কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত ফুলফিল হবে না ততক্ষণ পর্যন্ত আসলে এই লুপটা চলতে থাকবে। আর যখনই কন্ডিশন ফুলফিল হয়ে যাবে তখন লুপটা স্টপ হয়ে যাবে। তো দেখো, আমাদেরকে যেহেতু 10 বার প্রিন্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা এখানে লিখলাম যে কাউন্টের মান যতক্ষণ পর্যন্ত কি হচ্ছে না, 10-এর সমান হচ্ছে না, যদি কাউন্ট লেস দেন ইকুয়াল টু 10 হয়, এই একটা স্টেটমেন্ট দিলাম। এই স্টেটমেন্টটা যদি সত্যি যদি হয় তাহলে আমি কি করব, চট্টগ্রাম কলেজ এটা প্রিন্ট করতে থাকবো। হ্যাঁ, তো তার মানে কি 1 থেকে আমার শুরু হবে 1 2 3 4 5 6 7 8 9 10। তো ধরো প্রথমে যদি 1 থেকে শুরু হয়, তাহলে এখানে কাউন্টের মধ্যে 1 চলে আসলো, তাহলে 1 লেস দেন ইকুয়াল টু 10, রাইট? তো 1 লেস দেন ইকুয়াল টু 10 এটা সত্যি হচ্ছে, কারণ 1 তো আসলে 10-এর থেকে ছোট, তাই না? তো এটা যদি সত্য হয় তাহলে সে কি প্রিন্ট করবে, চট্টগ্রাম কলেজ। একবার সে প্রিন্ট করলো, করার পরে সে পরের স্টেটমেন্টে যাবে। পরের স্টেটমেন্টে দেখো আরেকটা স্টেটমেন্ট আমরা লিখলাম, কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1। তার মানে আমি বলছি যে কাউন্টের মান তুমি 1 করে বাড়িয়ে দাও, ইনক্রিমেন্ট করে দাও। হ্যাঁ, ইনক্রিমেন্ট করো এবং 3 নং ধাপে যাও। তো তখন সে কি করবে, কাউন্টের মান ছিল তখন 1, তাই না? তো সে যে কাজটা করবে, কাউন্ট ইকুয়াল টু কাউন্টের যে বর্তমান মানটা তার সাথে 1 যোগ করে দিবে। তাহলে কাউন্টের মান কত ছিল, 1 ছিল, তাহলে 1 প্লাস 1 তাহলে হচ্ছে কত, 2। তাহলে আমার কাউন্টের মান হচ্ছে এখন 2। এখন সে এই মানটা নিয়ে আবার কোথায় যাবে, 3 নং ধাপে যাবে। 3 নং ধাপে সে যখন আবার চলে গেল, তখন সে আবার কি করবে, কাউন্ট লেস দেন ইকুয়াল টু 10 এখানে কম্পেয়ার করবে। এখন আমি যখন এখানে ইনক্রিমেন্ট করলাম, আমার মান কত ছিল, একটু ভালো করে চিন্তা করো, আমাদের মান ছিল 2, তাই না? তাহলে এখন কাউন্টের মান হচ্ছে 2। তাহলে 2 লেস দেন ইকুয়াল টু 10 এটা সত্যি হচ্ছে, তাই না? কারণ 2 10-এর থেকে ছোট। তাহলে সে আবার করবে কি, চট্টগ্রাম কলেজ এটা প্রিন্ট করবে। প্রিন্ট করে ফেলার পরে সে পরের স্টেটমেন্টে আসবে। এখানে এসে সে দেখলো কি, সে একটা কমান্ড পেলো যে কাউন্টের মান তুমি আবার 1 বাড়িয়ে দাও। তাহলে সে করলো কি, কাউন্টের মান ছিল কত তখন,
2 ছিল, তাহলে কাউন্ট প্লাস 1, তার মানে কি 2 প্লাস 1 হয়ে গেল কত? 3। আচ্ছা, তাহলে আমার কাউন্টের আপডেটেড মান এখন 3। আমাকে আবার 3 নং ধাপে চলে যেতে বললো। আবার আমি 3 নং ধাপে গেলাম। এখন কাউন্টের বর্তমান মান কত হচ্ছে? ইনক্রিমেন্টের পরে 3। তাহলে 3 লেস দেন ইকুয়াল টু 10। স্টেটমেন্ট কি হচ্ছে? সত্যি হচ্ছে। সত্য যদি হয় আবার আমি চট্টগ্রাম কলেজ প্রিন্ট করব। প্রিন্ট করার পরে আমি পরের স্টেটমেন্টে গিয়ে দেখলাম কি কাউন্টের মান আবার 1 বাড়াও। তাহলে মান ছিল 3, 3 প্লাস 1 ইকুয়াল টু 4। কাউন্টের আপডেটেড মান এখন হচ্ছে 4। আবার আমি 3 নং ধাপে গেলাম। 3 নং ধাপে গিয়ে দেখলাম কত? 4 লেস দেন ইকুয়াল টু 10, যেটা আসলে কি হচ্ছে? সত্যি হচ্ছে। সত্যি হলে আবার সে কি করবে? চট্টগ্রাম কলেজ প্রিন্ট করবে। এরকম করতে করতে যখন সে 10 পর্যন্ত চলে যাবে, ধরো 10 লেস দেন ইকুয়াল টু 10 সত্যি হচ্ছে। সত্যি হলে চট্টগ্রাম কলেজ প্রিন্ট করলো। প্রিন্ট করার পরে সে করবে কি? কাউন্টের মান আবার 1 বাড়াবে। তাহলে 10 প্লাস 1 11। এবারে সে করলো কি? আবার 3 নং ধাপে গেল। এখন ইনক্রিমেন্টের পরে আপডেটের মান কত? 11, তাই না? 11 লেস দেন ইকুয়াল টু 10, অর্থাৎ এটা কি হচ্ছে? সত্যি তো হচ্ছে না। 11 যেহেতু কি 10-এর থেকে ছোট, সরি 10-এর থেকে বড়, সেই কারণে এটা কি হচ্ছে? মিথ্যা হচ্ছে, সত্য হচ্ছে না। মিথ্যা হলে 5 নং ধাপে যাও। এখন 11 যেহেতু 10-এর থেকে কি হচ্ছে? বড় হচ্ছে, স্টেটমেন্টটা যেহেতু আমার মিথ্যা হচ্ছে, তাহলে আমি 5 নং ধাপে আসলাম। 5 নং ধাপে কি বললো? সমাপ্ত করে দাও, অর্থাৎ প্রোগ্রামটা শেষ করে দাও। ওকে, আসলে ফর লুপের কাজটা এভাবে হয়, যেখানের মধ্যে আসলে আমরা লুপ চালানোর জন্য সবার আগে একটা ইনিশিয়ালাইজেশন করি, যেরকম এখানে করেছি কাউন্ট ইকুয়াল টু 1। এরপরে আমরা যে কাজটা করি, এর পাশে একটা কন্ডিশন রাখি, যে কন্ডিশনটা আমাদের লিমিট থাকে, যে এই লিমিটটা যতক্ষণ পর্যন্ত ক্রস করছে না ততক্ষণ পর্যন্ত আমার কাজটা চলতে থাকবে। এরপরে লিমিটটাকে বারবার মানে এক করে বাড়ানোর জন্য আমরা একটা ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করব, যেটার মাধ্যমে আসলে করবে কি, সে আমার কাউন্টের মানটা অথবা আমার ভেরিয়েবলের মানটা এক করে করে সে কি করবে? ইনক্রিজ করবে, অথবা অনেক ক্ষেত্রে ডিক্রিমেন্ট অপারেটরও ইউজ করা হয়, তার মানে কি তখন ডিক্রিজ করা হবে। আচ্ছা, আমরা একটু ফ্লো চার্টটা দেখি। তো সবার আগে শুরুর জন্য ওভাল শেপ ইউজ করা হলো। কাউন্ট ইকুয়াল টু 1, এটা কিন্তু আমার কি, আমি নিজে প্রোগ্রামে দিচ্ছি এটা, হ্যাঁ, তার মানে এটা প্রসেসিং এর আন্ডারে পড়ে, এটা কিন্তু ইনপুট না। এটা এমন না যে আমার ইউজার আমাকে দিচ্ছে। কাউন্টের মান যে 1 হবে সেটা আমি কি করছি? প্রোগ্রামের মধ্যে ডিক্লেয়ার করছি, সো এটা প্রসেসিং হবে, এটা স্কোয়ারের মধ্যে পড়বে। এরপরে যে কাজটা করতে হবে, সরি, আচ্ছা, এরপর যে কাজটা করতে হবে, যদি কাউন্ট লেস দেন ইকুয়াল টু 10, এখন এটা আসলে কি, এটা হচ্ছে আমার কন্ডিশনটা। তাহলে যদি কাউন্ট লেস দেন ইকুয়াল টু 10 এটা দিলাম, এটা যদি সত্যি হয় তাহলে করবে কি? প্রিন্ট চট্টগ্রাম কলেজ। সত্য যদি হয় তাহলে সে আউটপুটে দেখাবে কি? এই চট্টগ্রাম কলেজটা দেখাবে। এখন প্রিন্ট মানে কি? আউটপুট, সেই কারণে সেটা সে ইয়েতে দেখালো, সামান্তরিকে দেখালো। মিথ্যা যদি হয় তাহলে সে কোথায় যাবে? 5 নং ধাপে যাবে। তো সবার আগে প্রিন্ট করলো। প্রিন্ট করার পরে সে করবে কি? এখানে ইনক্রিমেন্ট যেটা হয়, যদি সত্যি হয় তাহলে তো প্রিন্ট করে তারপরে করবে কি? একটা ইনক্রিমেন্ট করবে। এখন এখানে যে এক ইনক্রিমেন্ট করছে, এটাও কিন্তু আমি প্রোগ্রামে ডিক্লেয়ার করে দিচ্ছি, সো এটাও প্রসেসিং এর আন্ডারে পড়ে। আর যদি মিথ্যা হয় তাহলে কি? সমাপ্ত হয়ে যাবে। আর হচ্ছে এখানে আমরা একটা সংযোগ রেখেছি, কি কারণে? কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত কাউন্টের মান 10 থেকে ছোট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে কি করবে? প্রিন্ট করতে থাকবে এবং ইনক্রিমেন্ট করতে থাকবে। প্রিন্ট এবং ইনক্রিমেন্ট করার পর তাকে কিন্তু আবার করতে হবে কি? কন্ডিশনটা চেক করতে হবে। সেই কারণে তাকে কিন্তু বারবার 3 নাম্বার ধাপে ফিরে যেতে হচ্ছে। তো যেহেতু তাকে 3 নাম্বার ধাপে আবার যেতে হচ্ছে, সেই কারণে এখানে আমরা একটা সংযোগ স্থাপন করলাম, যেটার মাধ্যমে সে 3 নাম্বার ধাপে আসতে পারবে। ওকে, আচ্ছা, আমরা একটু সি প্রোগ্রামটা দেখি তাহলে। একটা এমটি ফাইল নেই, সবার আগে সেভ করে ফেলবো আমরা এটা। সেভ ফাইল, যে কোনো একটা নাম দিব। ওকে, তো সবার আগে আমরা করব কি? হেডার, আচ্ছা আমি একটু এটা ম্যাক্সিমাইজ করে নিই স্ক্রিনটা। ওকে, সবার আগে আমরা আমাদের হেডার ফাইলটা ডিক্লেয়ার করব।
এরপরে মেইন ফাংশনটা ডিক্লেয়ার করব। আমাদের কোড এখান থেকে শুরু হবে। তো সবার আগে করব কি, আমরা ইনিশিয়ালাইজেশন করব। আমরা তাহলে ফর লুপ চালানোর জন্য তাহলে কি করব, প্রথমে কাউন্টের জন্য তো একটা আমাদের মান নিতে হবে, তাহলে সেটা হবে ইন্টিজার। এরপর নিলাম কাউন্ট ইকুয়াল টু 1, কাউন্টের মানটা 1 থেকে শুরু হবে। এরপরে আমরা ফর লুপটা শুরু করব। ফর যখন কাউন্ট ইজ ইকুয়াল টু 1 হবে, আর ফর লুপের মাঝখানে স্টেটমেন্টগুলোতে অবশ্যই সেমিকোলন দিতে হবে। আচ্ছা, আগে আমরা স্টেটমেন্টটা লিখি। কাউন্ট ইকুয়াল টু 1, কাউন্ট যতক্ষণ পর্যন্ত 10 থেকে কি হচ্ছে, ছোট অথবা সমান হচ্ছে, কাউন্ট লেস দেন ইকুয়াল টু 10, আমি কাউন্টের মানটা কি করতে থাকবো, এক করে করে ইনক্রিমেন্ট করতে থাকবো। সেটা আমরা বোঝাবো কাউন্ট প্লাস প্লাস দিয়ে। তো কাউন্ট প্লাস প্লাস মানে আসলে কি, আমরা যে স্টেটমেন্টটা লিখেছিলাম কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1, সেটাই কিন্তু। তাহলে কাউন্ট ইকুয়াল টু 1, কাউন্ট লেস দেন ইকুয়াল টু 10, কাউন্ট প্লাস প্লাস, প্রত্যেকটা স্টেটমেন্টের মাঝখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে, না হলে কিন্তু লুপ কাজ করবে না। আচ্ছা, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ফর লুপের যে পোর্শনটা সেটার কাজ শুরু করব। তাহলে আমার যে এই কন্ডিশনটা আমি দিলাম যে কাউন্টের মান তুমি 1 থেকে শুরু করো, কাউন্ট যতক্ষণ পর্যন্ত 10-এর সমান হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তুমি এটা চালিয়ে যাবে, এবং এক করে করে তুমি কি করবে, ইনক্রিমেন্ট করবে যতক্ষণ পর্যন্ত কাউন্ট ইজ লেস দেন ইকুয়াল টু 10। আচ্ছা, তাহলে এই কন্ডিশনের জন্য আমার কাজ কি করতে হবে, আমাকে প্রিন্ট করতে হবে প্রিন্টএফ চট্টগ্রাম কলেজ। ওকে, সেমিকোলন দিয়ে শেষ করলাম। আচ্ছা, তাহলে দেখি, রান করে দেখি এবার। দেখো আমাদের কিন্তু চট্টগ্রাম কলেজ প্রিন্ট করা হয়েছে, কিন্তু এগুলো একটু আনঅর্গানাইজড লাগছে, তাই না? তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এখানে আমরা অবলিক এন দিতে পারি একটা। এটা হচ্ছে, এই অপারেটর নাম হচ্ছে নিউ লাইন। হ্যাঁ, এটার কারণে যে কাজটা হবে সেটা একটু দেখি আমরা। আগে কিন্তু আমরা যখন এটা দিই নাই তখন কিন্তু চট্টগ্রাম কলেজের নামগুলো লেখাটা পাশাপাশি হয়ে সবগুলো প্রিন্ট হয়েছিল। এখন যেহেতু আমরা নিউ লাইন দিয়েছি, দেখো সবগুলো কিন্তু কি এক লাইন পর পরে, মানে প্রথমে চট্টগ্রাম কলেজ, এরপরে সে আরেকটা নতুন লাইন নিল। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 বারে কিন্তু কি করেছে, সে প্রিন্ট করেছে। হ্যাঁ, সো এভাবে আসলে ফর লুপের বেসিক কাজটা হয়ে থাকে। আমরা আরেকটু স্লাইটলি কমপ্লিকেটেড একটা প্রোগ্রাম দেখি, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার কনসেপ্ট পাবো। স্লাইডে আসি আবার। এখন দেখো একটা প্রবলেম, এখানের মধ্যে একটা ধারা দেয়া আছে আমাদেরকে। হ্যাঁ, 1 + 2 + 3 + 4 + ... 10 পর্যন্ত, তার মানে কি 1 থেকে 10 পর্যন্ত একটা ধারা দেয়া আছে। এই ধারাটার যোগফল আমাদেরকে নির্ণয় করতে হবে। তো সেটার জন্য দেখো সবার আগে আমরা একটু অ্যালগোরিদমটা দেখি। এখানে শুরু করতে বললো, তো শুরু করার পরে দেখো আমরা যেহেতু ফর লুপ নিয়ে কাজ করব, তাহলে আমরা যেরকম কাউন্টের মান 1 নিয়েছি, তার মানে গণনা করার জন্য, ঠিক সেভাবে এখানে কাউন্টের জায়গায় আমরা আই ভেরিয়েবল নিলাম। ঠিক আছে, তোমরা যদি চাও তোমরা এখানে কাউন্ট ভেরিয়েবল নিতে পারো, ডাজন্ট মেক দ্যাট কাইন্ড অফ আ ডিফারেন্স। তাহলে আই ইকুয়াল টু 1 এটা নিলাম আমরা কি কারণে, যেন আমরা আমাদের ফর লুপের যে গণনাটা সেটা যেন আমরা করতে পারি, কয়টা লুপ হচ্ছে সেটা যেন গুনতে পারি। আর এখন এই ধারাটার তো যোগফল বের করতে হবে, তাই না? তার মানে কি আরেকটা ভেরিয়েবল নিতে হবে যেন আমরা সেটাতে কি করতে পারি, আমাদের ধারার যোগফলটা রাখতে পারি, তাই না? কারণ আমাদের যতগুলা কি থাকবে, ভ্যালু থাকবে, সেই ভ্যালুগুলোকে রাখার জন্য আমাদের ততগুলো কি দরকার, ভেরিয়েবল দরকার। সো আমরা এখানে s ইকুয়াল টু 0, আমরা s একটা ভেরিয়েবল নিলাম যার মান হচ্ছে 0। এখানের মধ্যে আমরা আমাদের ধারাটার যোগফল রাখবো। ওকে, তাহলে দেখো সবার আগে কি দেখাচ্ছে এখানে, s ইকুয়াল টু s প্লাস আই। তার মানে কি আমরা s এর সাথে এখানে i এর মানটা যোগ করব, এবং i ইকুয়াল টু i প্লাস 1, তার মানে কি আসলে i প্লাস প্লাস i এর মান আমরা এক করে করে বৃদ্ধি করব। ঠিক আছে, তো এবার আমাদের কন্ডিশনটা আসছে। তো যদি i লেস দেন ইকুয়াল টু 10 হয়, আমার যেহেতু 1 থেকে 10 পর্যন্ত ধারার যোগফল বের করতে হবে, তাহলে আমার লিমিট আমি ধরে নিলাম কত, 10, তাই না? তাহলে যদি i ইজ লেস দেন ইকুয়াল টু 10 হয়, তবে 3 নং ধাপে যাও,
তার মানে কি আই এর মান যতক্ষণ পর্যন্ত 10-এর থেকে ছোট অথবা 10-এর সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত 3 নাম্বার যে ধাপটা সেটা আমি কি করব, চালিয়ে যাব। তার মানে এই কাজটা আমি করে যাব। আগের প্রবলেমে যেরকম আমরা প্রিন্ট করছিলাম সেটা একটা অ্যাকশন ছিল, সেখানে ওই জায়গাটাতে আমরা এখন কি করব, আসলে যোগের কাজটা করব এবং সাথে সাথে আমাদের লুপটাকে ইনক্রিমেন্ট করব। ওকে, তো ধরো আই এর মান ধরো প্রথমে 1 থেকে শুরু হলো। তো 1 থেকে শুরু যখন হবে তখন সবার আগে সে করবে কি, এস এর মানের সাথে এটা যোগ করবে। যোগ করার পরে সে আচ্ছা সে 3 নং ধাপে তারপরে চলে যাবে। এরকম করতে করতে যখন সে দেখা যাবে যে সে 10-এর মানের থেকে বড় হয়ে যাচ্ছে, যখন 11 হয়ে যাচ্ছে, তার মানে কি এই এটা মিথ্যা হচ্ছে এই কন্ডিশনটা, তখন সে আর 3 নাম্বার ধাপে যাবে না। তখন সে করবে কি, এস এর মধ্যে তার যোগফলের যে মানটা আছে সেটা সে প্রিন্ট করবে এবং তার প্রসেসটা সমাপ্ত করে দিবে। ফ্লোচার্টটা যদি একটু দেখি তাহলে আমরা, দেখো সবার আগে স্টার্ট করলাম, তো শুরু করার জন্য ওভাল শেপ। তো এখানে এস ইকুয়াল টু 0 আর আই ইকুয়াল টু 1 দুইটা ভ্যালু কিন্তু আমরা ডিক্লেয়ার করছি। তো তার মানে কি এটা প্রসেসিংয়ের আন্ডারে পড়ে। এরপরে আমরা একটা সংযোগ দিলাম, কারণ আমাদেরকে 3 নাম্বার ধাপে আবার আসতে হবে, তাই 3 নাম্বার ধাপের আগে একটা সংযোগ দিয়ে শুরু করলাম। তো দেখো এখানে সে করবে কি, সবার আগে এস এর মান আই এর মানের সাথে যোগ করে অ্যাড করবে। অ্যাড করার পরে সে কি করলো, যে আই এর মানটা 1 করে বাড়িয়ে দিল, তার মানে কি লুপের মানটা 1 করে বাড়ালো। আচ্ছা, তো এরপরে সে এখানে এসে দেখলো যে তার কন্ডিশনটা কি হচ্ছে কিনা, ট্রু হচ্ছে কিনা। যদি ট্রু হয় তাহলে সে আবার 3 নাম্বার ধাপে যাবে এবং এই যে কাজটা আছে এস এর মানে যোগফলটা নির্ণয় করা এবং লুপের কাউন্টটা বাড়ানো, সেটা সে করতে থাকবে। আর যদি এটা মিথ্যা হয়, তার মানে কি যদি আমার আই এর মান 10-এর থেকে বড় হয়ে যায়, তাহলে তার যে ভ্যালুটা আছে এস এর মধ্যে তো আমরা যোগফলটা রাখছি, রাইট? তো সেই যোগফলটা সে কি করবে, এখানের মধ্যে প্রিন্ট করে এরপরে সমাপ্ত করে দিবে। কাজ করে সেটা একটু দেখে নিই হোয়াইট বোর্ডে, তাহলে আমাদের একটু ক্লিয়ার হবে। তো যখনই আসলে প্রোগ্রামটা শুরু হবে, তো সবার আগে দেখো সে করবে কি, এস এর মান কিন্তু 0 আর আই এর মান কত 1। সে সবার আগে যে কাজটা করবে, সে কিন্তু এস প্লাস আই, তার মানে কি সে এস এর সাথে আই এর মানটা সে যোগ করে দিবে। তাহলে এস এর মান কত, এস এর মান হচ্ছে 0, রাইট? আর আই এর মান এখন বর্তমানে 1। তাহলে 0 প্লাস 1, তাহলে আই এর মান কত হচ্ছে, এস এর মান কত হচ্ছে এখন 1 হচ্ছে। তার মানে কি এস এর মধ্যে, এস ভেরিয়েবলের মধ্যে আমার এখন 1 থাকলো। এরপরে আবার নিচে আসলো, সে নিচে এসে সে করলো কি, আই ইকুয়াল টু আই প্লাস 1 করলো, অর্থাৎ আই এর মানে 1 বাড়িয়ে দিল। আই এর মান আগে ছিল কত, 1 ছিল, তাই না? এখানে যখন আসবে তাহলে আই এর মান এখন কত, 1 প্লাস 1, তাহলে হচ্ছে কত, 2। সো আমার আই এর মানটা এখন হয়ে যাবে কত, আমার আই এর মান হয়ে যাবে এখন 2। আর এস এর মান আমি যখন এখানে যোগ করেছি, এস এর মান ছিল কত তখন, এস এর মান ছিল 1। সো এস এর এখন কত আছে, এস এর মান থাকবে এখন, এস এর মান এখন 1 এখানে। হ্যাঁ, এখন এটা করার পরে সে ওই কন্ডিশনটা দেখবে যে আই কি আসলে ইজ আই লেস দেন ইকুয়াল টু 10, এটা সত্যি কিনা। তো আমার আই এর মান তো এখন 2, তাই না? সো 2 লেস দেন ইকুয়াল টু 10, এটা সত্যি হচ্ছে। তো সত্যি যদি হয় তাহলে তার কাজ কি ছিল, সে এই যে 3 নাম্বার ধাপটা আছে সে সেটা আবার করবে। তার মানে কি এস এর মানের সাথে আই এর মান যোগ করবে। সো এস এর মান এখন আপডেটেড মান কত, 1, তাই না? তার মানে এস এর মান কিন্তু এখন কত, এস এর মান 1, আর আই এর মানও আপডেটেড হয়ে গিয়েছে, আই এর মান ছিল 2। এখন আমার কাজ হচ্ছে এস এর বর্তমান মানের সাথে আই এর বর্তমান মানটা কি করে দেয়া, যোগ করে দেয়া। তো তাহলে এস এর মান ছিল 1 প্লাস আই এর মান 2। তাহলে এস এর মান হচ্ছে কত এখন, 1 প্লাস 2 3 হচ্ছে। সো আমার এস এর মানটা হয়ে যাচ্ছে এখন কত, এস এর মান হয়ে যাচ্ছে 3। এরপর সে নিচে আসবে, নিচে এসে আই এর মান আবার বাড়িয়ে দিবে। আই এর মান আছে কত এখন, 2 আছে। তাহলে 2 প্লাস 1 কত হলো,
3, তার মানে i এর মান হয়ে গেল 3। এখন i এর মান সে আবার এখানে আসবে, এসে সে কি করবে, এখন 2 এর জায়গায় কে থাকবে, বর্তমান মান কত, 3, তাহলে 3 লেস দেন ইকুয়াল টু 10 সত্যি হচ্ছে। সত্যি যদি হয় তাহলে সে করবে কি, আবার এই কাজটা ফলো করবে। এখন s এর মান কত, 3, তাই না? তাহলে 3 এর সাথে আবার সে করবে কি, এখন i এর যে মানটা আছে সেটা যোগ করে দিবে। তাহলে 3 প্লাস 3 কত হলো, 6, ওকে, 6। আর i এর মানটাও বাড়িয়ে দিবে, তাহলে 3 প্লাস 1 কত হচ্ছে, 4। তার মানে কি i এর মানটা এখন 1 বেড়ে 4 হলো। আচ্ছা, এখন আবার সে করবে কি, এখানে কম্পেয়ার করবে। তাহলে 3 এর জায়গায় এখন কে আসবে, i এর বর্তমান মান কত, 4, তাহলে 4 আসলো। 4 লেস দেন ইকুয়াল টু কি হচ্ছে, 10 সত্যি হচ্ছে। তাহলে সত্যি যদি হয় তাহলে সে আবার করবে কি, এখানে আসবে, আবার এখানে এসে s এর বর্তমান মান কত, 6। তাহলে s এর বর্তমান মানের সাথে i এর বর্তমান মান যদি যোগ করা হয় তাহলে i এর বর্তমান মান কত ছিল, 4, তাহলে 6 প্লাস 4 হবে, রাইট? তো 6 প্লাস 4 ইকুয়াল টু 10। আর i এর মান আবার করবে কি, এক ইনক্রিমেন্ট হবে। যদি এক ইনক্রিমেন্ট হয় তাহলে 4 এর জায়গায় এখন কে আসবে, 5 আসবে। মাউস ইউজ করছি তাই লেখা একটু আনক্লিয়ার। আচ্ছা, তাহলে 5 আসলো। তো এরকম করে চলতে থাকবে, ঠিক আছে? আর যখনই 11 আসবে তখন আসলে এই মান যেটা হবে এটা কি হবে, এখানের মধ্যে যখন 11 চলে আসলো, 11, তো 11 কিন্তু লেস দেন ইকুয়াল টু 10 না, এটা কিন্তু মিথ্যা। তো যখনই মিথ্যা হবে সে কিন্তু আর এই প্রসেসটাতে সে করবে, এখানে আর আসবে না। তখন সে করবে কি, ওই পরের প্রসেসে গিয়ে, পরের স্টেপে গিয়ে সে s এর মধ্যে এই যে যোগফলের মানটা, মানে 1 থেকে 10 যোগ করার পরে যে মানটা সে পেয়েছে সেটা সে কি করবে, s এর মধ্যে প্রিন্ট করে আমাদেরকে দেখাবে। ওকে, আমরা এবার কোড ব্লকসে যাই। কোড ব্লকসে গিয়ে একটু কোডটা দেখি। আমরা ইন্টিজার মানে নিব, তাহলে i এর মান দিলাম 1 আর s এর মান থাকবে 0। ওকে, তাহলে শুরু করি। ফর i ইকুয়াল টু 1, i লেস দেন ইকুয়াল টু, আমাদের লিমিট কত ছিল, 10 পর্যন্ত, লেস দেন ইকুয়াল টু 10, i প্লাস প্লাস, তার মানে কি এক করে করে কোলন i লেস দেন ইকুয়াল টু, আমাদের লিমিট যেহেতু 10 তাহলে 10, i প্লাস প্লাস। তাহলে এই কন্ডিশনের জন্য কোন কাজটা করতে হবে, কাজটা হবে s ইকুয়াল টু s প্লাস i। তার মানে কি আমার s এর যে মানটা আছে সেটার সাথে আমি i এর মানটা যোগ করব। আর ইনক্রিমেন্টের কাজ তো উপরে চলছে, তো সেই কন্ডিশনের জন্যই আসলে আমরা কি করছি, s এর মধ্যে s এর আপডেটেড মানের সাথে i এর মানটা আমরা যোগ করে নিচ্ছি। ওকে, এখন যখন আমাদের মিথ্যা হয়ে যাবে কন্ডিশনটা, তার মানে কি যখন i এর মানটা 10 কে এক্সিড করবে, বড় হয়ে যাবে, তখন আমরা যে কাজটা করব, s এর মধ্যে যে যোগফলের মানটা আছে সেটা আমরা দেখিয়ে দিব। তাহলে %d দিলাম আর s এর মানটা আমরা এখানে শো করব। ওকে, একটু দেখি তাহলে রান করে, 55। তার মানে কি s এর মধ্যে যে যোগফলটা আছে 10 পর্যন্ত সেটা এখানে শো করলো। এখন আমরা আরেকটা প্রোগ্রাম দেখি, হ্যাঁ, সেটা হচ্ছে এটা। তো এখানে কিন্তু তোমার আগেরটার তুলনায় একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে কি এখানে তোমার যে ধারাটা, আগে কিন্তু যে ধারাটা ছিল সেটা ছিল 1 + 2 + 3 + 4 এরকম করে করে গিয়েছে 10 পর্যন্ত। এখানে কিন্তু আগে ছিল 1 + 2 + 3 + 4 সেরকম, তার মানে কি এক করে করে বাড়ছিল, ইনক্রিমেন্টটা 1 করে হচ্ছিল। এখানে 1 + 3 + 5 + 7 ইনক্রিমেন্ট তাহলে হচ্ছে কত করে, 2 করে করে হচ্ছে। আর আগের প্রবলেমটাতে কিন্তু একটা লিমিট দেয়া ছিল 10, এখানে কিন্তু লিমিট দেয়া নেই, এখানে n একটা ভ্যালু দেয়া আছে। তার মানে
আমার যে লিমিটটা সেটা আমার ইউজার থেকে চেয়ে নিতে হবে। আচ্ছা, তাহলে এই প্রোগ্রামটা একটু দেখি। সবার আগে শুরু করব। শুরু করার পরে এখন আমার আই এর মানটা কত, 1 থেকে যেহেতু শুরু হচ্ছে তাহলে আই ইকুয়াল টু হবে কত, 1, আর এস ইকুয়াল টু 0 থাকবে যেহেতু আমরা এখানের মধ্যে যোগফলটা করব। এরপরে এস ইকুয়াল টু এস প্লাস আই থাকবে। আর আই এর মান এখন দেখো এখানে যেহেতু 2 করে করে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমার ইনক্রিমেন্টটাও কি হবে, 2 করে বৃদ্ধি করব। তাহলে আই প্লাস 1 এর জায়গায় আমরা এখন কত লিখলাম, আই প্লাস 2 লিখলাম। এরপরে কন্ডিশনটাতে আসি যে আই যদি লেস দেন ইকুয়াল টু এন হয়, মানে আমার যে লিমিটটা ইউজার আমাকে দিবে, ইউজারের দেওয়া লিমিটের থেকে যতক্ষণ পর্যন্ত আই ছোট অথবা সমান হবে ততক্ষণ পর্যন্ত এস এর মানের সাথে আই এর মান যোগ হতে থাকবে। আর যদি কি হয়, মিথ্যা হয়, তাহলে এস এর মধ্যে যোগফলের যে মানটা আছে সেটা সে আমাদেরকে প্রদর্শন করবে। ফ্লোচার্টও ঠিক একই, জাস্ট এখানের মধ্যে আমরা করলাম কি, আই এর মানটা 2, আই প্লাস 2 2 করে করে ইনক্রিমেন্ট করলাম। সত্যি যদি হয় এই কন্ডিশনটা তাহলে সে কি করবে, এই কাজটা বারবার করতে থাকবে। আর যদি মিথ্যা হয় তাহলে সে আমাদেরকে এস এর রেজাল্টটা প্রিন্ট করে এরপরে প্রোগ্রামটা শেষ করবে। তাহলে চলো আমরা এবার একটু প্রোগ্রামটা দেখি। আরেকটা নিই এমটি ফাইল। ওকে, তো আগে সেভ করে দিই, কন্ট্রোল এস। ফর লুপ। ওকে, তাহলে ইনক্লুড stdio.h দিলাম। এরপরে মেইন ফাংশনটা দিলাম। শুরু করি। তাহলে ইন্টিজার নিব সবগুলাই। তাহলে আমার মান যেহেতু 1 থেকে শুরু হচ্ছে, 1 + 3 + 5 এরকম করে যেহেতু যাচ্ছে, তাহলে আই এর মানটা আমি 1 দিব, এস এর মান থাকবে 0 যেহেতু এখানে আমি করব কি, যোগফলটা করব। এবং আমাকে একটা এন ভ্যালু নিতে হবে, কারণ ইউজার থেকে আমাকে লিমিটটা নিতে হবে। লিমিট কিন্তু আমার জানা নেই, সেই কারণে। ওকে, তাহলে ইউজারকে তো আগে বলতে হবে যে আমাকে একটা লিমিটের ভ্যালু দাও। তাহলে লিখলাম printf enter লিমিট ভ্যালু। এরপরে সে যখন আমাকে ভ্যালুটা দিবে, আমার এটা ইনপুট নিতে হচ্ছে, সরি scanf, যেহেতু ইন্টিজার তাহলে হবে কি %d। আর আমি এটা কোন ভেরিয়েবলের মধ্যে রাখবো, n ভেরিয়েবলের মধ্যে। আচ্ছা, তাহলে আমি লিমিটটা পেয়ে গেলাম। আমি এখন আমার ফর লুপের কাজটা শুরু করতে পারি। ফর আই এর মান কত, i = 1, কতক্ষণ পর্যন্ত চলবে, i <= n, যতক্ষণ পর্যন্ত ইউজারের দেয়া যে লিমিটটা আছে সেটা থেকে যতক্ষণ ছোট হচ্ছে ততক্ষণ চলতে থাকবে। ইনক্রিমেন্ট হবে কতক্ষণ পর্যন্ত, i + 2, 2 করে করে ইনক্রিমেন্ট হবে। তাহলে এটার জন্য সে যে কাজটা করবে সেটা কি, s = s + i, সে s এর মানের সাথে i এর মানটা যোগ করতে থাকবে। আচ্ছা, আর যখনই কি হবে, আমার কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে, যখনই n এর মানের তুলনায় i এর মান কি হবে, বড় হয়ে যাবে, তখন সে করবে কি, যে মানটা আছে সেটা প্রিন্ট করে দিবে। পার্সেন্টেজ দিয়ে দিলাম কারণ আমাদের ডেটা টাইপ ইন্টিজার। আর কার মান দেখাবে সে, s এর মান দেখাবে, কারণ s এর মধ্যে আমি যোগফলের মানটা রেখেছি। ওকে, করে দেখি। ওকে, তো এন্টার, একটা লিমিট ভ্যালু দিতে বললো, 15 দিলাম। তাহলে দেখো সে কিন্তু যোগফলটা আমাদেরকে এখানে শো করছে। তো আশা করি এরকম ভেরিয়েশন যদি আসে তাহলে তোমরা মোটামুটি প্রবলেমগুলো সলভ করতে পারবা। নেক্সট ক্লাসের জন্য একটা আগে অ্যাসাইনমেন্ট নিয়ে ফেলো তোমরা। এই দেখো 2 + 4 + 6 + 8, ঠিক আছে? তো এটা দিয়ে তোমাদের যোগফলটা নির্ণয় করতে হবে এ ধারার। ওকে, অ্যালগোরিদম আর ফ্লোচার্ট তোমরা বাসায় প্র্যাকটিস করে নিবে। শুধু সি প্রোগ্রাম, যেটা সি প্রোগ্রামের ফাইলটা, সেটা আমাকে মেইল করলে হবে। ওকে, তো জাস্ট দেখো শুরু হচ্ছে কোত্থেকে, 2 থেকে শুরু হচ্ছে, তাহলে i এর মান ধরবা কত, 2 থেকে শুরু হবে i এর মান, i = 2 হবে। আর
2 + 4 + 6 + 8, তাহলে কত করে করে ইনক্রিমেন্ট হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে সে ইনক্রিমেন্টটা করতে থাকবে, আর এস এর সাথে আই এর মানটা কি করতে থাকবে, যোগ করতে থাকবে। আর যেহেতু এখানে কি নাই, লিমিট দেয়া নাই, লিমিট তোমরা আগে থেকে কি করবা, এন এর মানটা ইউজারের থেকে চেয়ে নিবা। ওকে, মাই পিসিতে যাবা, গিয়ে ডকুমেন্টসের মধ্যে তোমরা যখন করবা সেটা সি প্রোগ্রামটা, তোমরা এখানের মধ্যে সেটা পেয়ে যাবা। আশা করি এটা সবাই জানো এখন, তাও একবার মনে করিয়ে দিচ্ছি। এই দেখো আমি যেগুলো করলাম, ফর লুপ _1, ফর লুপ _2, এই ডট সি ফাইল যেটা, সেটা আমাকে যদি সেন্ড করো ইমেল অ্যাড্রেসে তাহলে পেয়ে যাবা। এই ইমেল অ্যাড্রেসে সেন্ড করবা, তাহলে আমি এটা পেয়ে যাব, আর আমি তোমাদের কোনো ভুল হলে আমি ফিডব্যাক দিয়ে দিব মেইলের মাধ্যমে। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। সবাই ঘরে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা সবার জন্য।